ডায়াবেটিসে প্রথমে দেখতে হবে ডায়াবেটিসে কোন টাইপের ডায়াবেটিস। বেসিক্যালি যখন টাইপ 2 ডায়াবেটিস আসে, সেটায় আমাদের প্রথম লক্ষ্য হওয়া দরকার ওদের লাইফস্টাইল। যদি আমরা ঠিক করি, লাইফস্টাইল মডিফিকেশন করি, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তাদের কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা পসিবল। এবার অনেক সময় আমরা দেখছি ডায়াবেটিসে অনেকে বেশি পরিমাণে ভাত বা রুটি সেবন করছে, বা দিনে একবার বা দুবার খাবার খাচ্ছে, সারাদিন খাবার খাচ্ছেন না, হঠাৎ করে একবার খুব বেশি পরিমাণে খাবার ইনটেক করছেন। তো সেই দুটোই কিন্তু হার্মফুল। সবসময় মনে রাখতে হবে, খাওয়ার সীমিত পরিমাণে আমরা যদি সারা দিন ব্যাপী খাবারটা খাই, তাহলে কার্বোহাইড্রেট সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাবে। আর অনেক সময় আমরা দেখেছি যে আমরা যখন বারণ করি যে ধরুন আপনি চিনিটা খাবেন না, চিনিটা বন্ধ করে দিন, তো চিনির বদলে মধু, গুড় বা বাতাসার সেবন হচ্ছে। তো মধু, গুড় বা বাতাসাও কিন্তু সেম কাজই করছে যেমন চিনি করছে। সেক্ষেত্রে বরঞ্চ মধু বা গুড়ের আমাদের কিন্তু ডায়াবেটিক লোডটা অনেক বেশি পড়ে যায়। কারণ মধু বা গুড় অনেকে বেশি পরিমাণে খেয়ে নেয়, যেটা তো হেলদি, এটা আমরা বেশি পরিমাণে খেয়ে নিই। তো বেশি পরিমাণটা ম্যাটার করছে, রাদার দেন আমরা কি খাচ্ছি, কোনটা খাচ্ছি, মিষ্টি জাতীয় জিনিস। আর আরো হচ্ছে এই গরমকালে আমাদের গ্যাস অ্যাসিডিটি ওটাকে আটকানোর জন্য আমরা মিষ্টি পানীয় বা কোল্ড ড্রিঙ্কের সেবন করে থাকি। তো কোল্ড ড্রিঙ্কের সেবনও কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। তার থেকে ঘরে তৈরি আমাদের যদি লাস্সি বা ছাঁচ টাইপের খাবার আমরা ক্যারি করি বা বাড়ি এসে খাই, তো তাতে কাজ একই করবে। ওতে একটা গুড ফিলিং হবে, মানে ফিলিং অফ ওয়েলবিং হবে, সেটা কিন্তু ভালো। এছাড়া শুধু আমরা মনে করি যে আমরা তো মুড়ি বা ভাত বা মিষ্টি খাচ্ছি না, তো ডায়াবেটিসে আমাদের আর কিছু বারণ করার দরকার নেই। কিন্তু অনেক সময় দেখা গেছে ভাজা খাওয়ার থেকেও কিন্তু আমাদের ডায়াবেটিসটা অনেক গুণ বেড়ে যায়। তো সেক্ষেত্রে ভাজা খাওয়ার বা সাদা চাল, চাল চাল ডেফিনেটলি আমাদের আনপলিশ চাল এখন খুব কম পাওয়া যায়, কিন্তু চালের পরিমাণ যদি আমরা কম রাখি, লিমিটেড রাখি, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো। ডায়াবেটিস ম্যানেজ করার জন্য প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে খাবারের কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেন বেশি পরিমাণে থাকে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে যেই কার্বোহাইড্রেট খুব সহজেই ভেঙে না গিয়ে ধীরে ধীরে কার্বোহাইড্রেট গ্লুকোজ সাপ্লাই করে। তার মধ্যে ওটস, আনপ্রসেসড ডাল এবং সবজি পড়ছে। তবে প্রথমে বলে রাখতে হবে যে হজম ক্ষমতা যার যার খুবই কম বা আইবিএস এর পেশেন্ট, সেক্ষেত্রে ডাল বা সবজিরও লিমিটেশন থাকতে হবে। তো প্রথমেই ডায়াবেটিস আমরা যখন পেশেন্ট পাই, তো তাকে খাবারের টাইমিংটা খেয়াল করতে বলি, যেন প্রত্যেক 2 থেকে 3 ঘন্টায় খাবার সেবন করেন। সেকেন্ড হচ্ছে, যখন খাবারের সিলেকশনের টাইম আসে, তখন আমরা কার্বোহাইড্রেটটাকে কমপ্লেক্স কার্ব সিলেক্ট করতে বলি। এছাড়া প্রসেসড ফুড অথবা ডাইরেক্ট গ্লুকোজ বা ডাইরেক্ট চিনি জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস থেকে অ্যাভয়েড করতে বলি। সারাদিনে যদি কম পরিমাণে কার্বোহাইড্রেট আমরা খাচ্ছি, সেক্ষেত্রে এই কার্বোহাইড্রেট সারাদিনে গ্লুকোজ লিমিটেড পরিমাণে সারাদিনে কিন্তু সাপ্লাই দিচ্ছে। এটা আমাদের অগ্নাশয়ের যে বিটা সেল কমপ্লিটলি যখন খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস হয়। টাইপ 1 ডায়াবেটিস আমরা শৈশব বা কৈশোরের অনেক পেশেন্ট পাই। সেক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস হয় ইনসুলিন রেজিস্ট্যান্স বা অপর্যাপ্ত ইনসুলিন উৎপাদনের দ্বারা। সেক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস ক্ষেত্রে আমাদের কিন্তু আজীবন ইনসুলিন নেওয়ার একটা রীতি দেখা গেছে, তাদের নিতে হয়। আর এর উপসর্গের কিন্তু খুব ফাস্ট হয়, মানে যখন তার এটা শুট আপ করে, তাদের খুব হঠাৎ করে শুট আপ করে আর তীব্র এর অ্যাক্টিভিটি দেখা গেছে টাইপ 1-এ। সেক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিসটা ধীরে ধীরে এটা আসে। আর এটা সরানোর প্রসেসও কিন্তু আমাদের কাছে আছে। তো আপনি যেটা বললেন, টাইপ 1 ডায়াবেটিসে আমাদের খাবারের যে টাইমিং খুব বেশি ইম্পর্টেন্ট। যখন কোনো পেশেন্ট টাইপ 1 ডায়াবেটিসের ইনসুলিন নিচ্ছেন, তখন আমাদের দেখতে হবে তার আগে বা পরে তাতে যেন কার্বোহাইড্রেট বা খাওয়ার পর্যাপ্ত পরিমাণ পেটে থাকে, খালি পেটে যাতে ইনসুলিন না নিতে হয়। তো তাই জন্য টাইপ 1 ডায়াবেটিসে খাওয়ারের টাইমিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। কখন ইনসুলিন চলছে, তার
কখনো যেন ইনসুলিন চলছে বা খাওয়ার অনেকক্ষণ গ্যাপ না হয়ে পড়ে, আর অনেক বেশি পরিমাণে একসঙ্গে যেন কার্বোহাইড্রেট না নিয়ে ফেলেন। তো সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হয়। টাইপ 1 ডায়াবেটিসে হয় কি, আমাদের লং টাইম যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু হঠাৎ করে ইনসুলিন নেওয়া যায় না, সেটাও কিন্তু আমাদের বলে রাখতে হয়। যারা ধরুন প্লেয়ার্স আছেন বা স্কুলে আছেন বা যারা ধরুন বাইরে কাজ করছেন, তো সেক্ষেত্রে যে কোনো জায়গায় খাওয়া পসিবল হচ্ছে না কিন্তু ইনসুলিনটা নিয়ে নি, এরকম যেন না হয়। এই কনসাসটা আমাদের কিন্তু বলে দিতে হয় বা জানানোটা দরকার। টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে আমাদের দেখতে হবে টাইপ 2 ডায়াবেটিসটা এসছে কিভাবে। টাইপ 2 ডায়াবেটিস ধীরে ধীরে আসে, আর প্রথমে কিন্তু আমাদের আনডিসকভার্ড হয়। এটা ইনসুলিন রেজিস্ট্যান্স আর অপর্যাপ্ত ইনসুলিন উৎপাদনের দ্বারা হয়। এটা জেনারেলি আমরা দেখে এসেছি আগে যে এটা টাইপ 2 ডায়াবেটিসটা একটা আমাদের প্রাপ্তবয়স্ক বয়সের পরেই হতো। যদি 21 বছরের কমে কারো টাইপ 2 ডায়াবেটিস হতো তাকে ইয়ং ডায়াবেটিক বলা হতো, আর আমরা টাইপ 1 ডায়াবেটিসও ডাউট করতাম। কিন্তু এখন ডিউ টু লাইফস্টাইল অ্যান্ড স্ট্রেস ইস্যু আমাদের দেখা গেছে অনেক আমরা ইয়ং ডায়াবেটিক কিন্তু পাচ্ছি। সেক্ষেত্রে প্রথমেই আমাদের ফার্স্ট লক্ষ্য করতে হবে লাইফস্টাইল মডিফিকেশন। মেডিসিনের প্রথমেই যখন এটা প্রি ডায়াবেটিক স্টেজে থাকবে, প্রি ডায়াবেটিক মানে তার ফাস্টিং গ্লুকোজ লেভেল যখন উইদিন 126 এর মধ্যে যখন থাকবে, তখন তাদেরকে আমরা এক্সারসাইজ আর খাবারের টাইমিং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তাদের সেটাকে রিভার্স করার চেষ্টা করব। কারণ যে মাধ্যমে ওর ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে বা ইনসুলিন প্রোডাকশনটা কমেছে, সেটা আমাদের রিভার্স করা দরকার। তাতে খাবারের কিন্তু পরিমাণ, খাবারের টাইমিং আর খাবারের আইটেমস, কি কি খাবার খাবো তার সিলেকশন খুব ইম্পর্টেন্ট। ধীরে ধীরে এক্সারসাইজ দিনে দুবার, অন্তত 15 থেকে 20 মিনিট এক্সারসাইজ দিনে দুবার করেন। দিনে অন্তত 7খানা মিল নেন যেখানে কার্বোহাইড্রেট পরিমাণ কম কিন্তু কার্বোহাইড্রেট বন্ধ না করেন। আর স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি দূর করার জন্য দেখুন, ডাইরেক্ট কাউকে বললে তো স্ট্রেস অ্যাংজাইটি হঠাৎ করে চলে যায় না, তাকে ঘুম, খাওয়ার এগুলোর মাধ্যমে তাদের অ্যাংজাইটি ঠিক হয়। তো 7 ঘন্টা ঘুমও টাইপ 2 ডায়াবেটিসে খুব ইম্পর্টেন্ট। তো আমরা যদি 7 ঘন্টা ঘুমাই আর এই নিয়ম কানুন গুলো ফলো করি, তো সেক্ষেত্রে একটা ভালো টাইপ 2 ডায়াবেটিসের ডায়েট বানানো সম্ভব। আর ডায়েটের সঙ্গে এক্সারসাইজ, ঘুম সব ওতপ্রোতভাবে জড়িত। জেনারেলি ডায়াবেটিক পেশেন্টদের লক্ষ্য রাখতে হবে যে ফল 3 রকমের হয়। একটা হচ্ছে মাংসল ফল, যেটা ফ্লেশি ফুড। একটা হচ্ছে স্টোন ফ্রুট, যেটা কামড়ে খেতে হয়। একটা হচ্ছে সিট্রাস ফ্রুট। তো মাংসল ফল যেমন কলা, আম, এই ধরনের ফল অ্যাভয়েড করা উচিত। আর ভালো ফল বলতে আপেল, নাশপাতি, জাম এগুলো খাওয়া উচিত। এবারে ব্যাপার হচ্ছে ডায়াবেটিক পেশেন্টরা কি একদমই আম খাবেন না বা একদমই কলা খাবেন না, সেটা আমাদের একটা প্রশ্ন উঠে আসে অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা বলে রাখি যে আমের যদি আমরা খুব অল্প পরিমাণে প্রতিদিন সেবন করতে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হওয়ার চান্স নেই। তবে খুব বেশি পরিমাণে আম, বেশি পরিমাণে কলা বা বেশি পরিমাণে আঙ্গুর, যেটা খুব মানে সুইট হয়, মিষ্টি হয়, তো সেগুলো ওই জন্য অ্যাভয়েড করতে হয়। আর লক্ষ্য রাখতে হবে আমাদের ডায়াবেটিক লোড যাতে খুব বেশি না বাড়ে। ডায়াবেটিক লোডটা যদি বাড়ে, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রবলেম। এবার সেইটা ঠিক করার জন্যই আমাদের কিন্তু কম পরিমাণে এই খুব মিষ্টি জাতীয় ফলগুলোকে অ্যাভয়েড করতে হবে। ডায়াবেটিস ডায়েটে প্রথমেই দেখতে হবে যে কার্বোহাইড্রেট যেন কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা তারা নেয়। তার মধ্যে ওটস, বার্লি বা ব্রাউন রাইস বা শাকসবজির পরিমাণ সঠিক রাখা দরকার। আর ডালটাও রেগুলার সেবন করা দরকার। আরো লক্ষ্য রাখতে হবে যাতে উচ্চ ফাইবার যুক্ত খাবার, যেমন আপেল, নাশপাতি, জাম, ছোলা বা মসুর ডাল, সেগুলো যেন ডেইলি আমাদের খাবারের মধ্যে থাকে। আর গুড ফ্যাট যেমন বাদাম, অ্যাভোকাডো বা অলিভ অয়েল, এগুলো যেন খাবারের মধ্যে থাকে। বিকজ যত আমরা এই গুড ফ্যাট অ্যাড করব, তত ডায়াবেটিস নিয়ন্ত্রণ আমাদের সোজা হবে। আর ডাইরেক্ট চিনি জাতীয় খাবার বা প্রক্রিয়াজাত খাবার যেগুলো হচ্ছে রেডিমেড ফুড,
সেগুলো অ্যাভয়েড করতে হবে। বা ফাস্ট ফুড যেমন মিষ্টি পানীয়, কেক, বিস্কিট বা ফাস্ট ফুডস, যেটা আমাদের খুব ভাবে মানে অ্যাভয়েড করা দরকার। নিয়মিত পরিমিত খাবার আমাদের গ্রহণ করা দরকার। দিনে 3টে প্রধান খাবার আর 2টো হালকা স্ন্যাক্স যেন খাবারে থাকে। সারাদিনে যদি 2টো খাবার শুধুমাত্র খাওয়া হয়, অনেকেই দেখা গেছে যে সকালে বেরিয়ে যাচ্ছেন ভারী ব্রেকফাস্ট করে, আর রাত্রে এসে ডিনার করছেন খুব ভারী ভাবে। তো তাতে কি হচ্ছে, গ্লাইসেমিক লোডটা এক জায়গায় এসে পড়ছে। সারাদিনে ডায়াবেটিস মানে সারাদিনে আমাদের গ্লুকোজের সুষম বন্টন হচ্ছে না। তো সেটা আমাদের লক্ষ্য করতে হবে। কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত সেটা তাদের অবশ্যই জানতে হবে। যেমন হাই গ্লাইসেমিক লোড ওয়ালা বা হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে যেই খাবারগুলো আমাদের ডায়াবেটিসটাকে খুব বেশি শুট আপ করে বা কতটা বাড়ায় বা কতটা কমায়, সেটা জানার জন্য আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্সটা জানা দরকার। যেমন সাদা চাল, আলু, মিষ্টি ফল, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এছাড়া প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, চিপস, পিৎজা, বার্গার, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত লবণ বা চিনি, সেটাও কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। যেমন প্যাকেটজাত খাবার বা সফট ড্রিঙ্কস, এগুলো আমাদের এড়িয়ে চলার দরকার।